এবং গাড়ি এখন এগোচ্ছে না, গাড়ি স্থবির হয়ে আছে, গাড়ি এখন এগোচ্ছে না সামনে নেতাকর্মীদের চাপে। এবং একটা ছবি, শুধু একটা ছবির জন্য, নেতার সাথে, প্রিয় নেতার সাথে একটা ছবির জন্য আসলে এই 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 অবস্থা। যত দূরে আপনাদেরকে দেখাই, একটু দেখতে পারেন যে নেতার সাথে আসলে একটি ছবি তোলার জন্য বা তাকে একটু দেখার জন্য যে পরিবেশ সৃষ্টি হচ্ছে। দর্শক, তারেক রহমান যাচ্ছেন এবং উচ্ছ্বাসিত নেতাকর্মীরা কিন্তু তার গাড়ির সামনে কঠোর নিরাপত্তার মধ্যেও কিন্তু তারেক রহমান এই মুহূর্তে কিন্তু কঠোর নিরাপত্তায় তিনি যাচ্ছেন এবং প্রশাসন কিন্তু তাদেরকে সামলাতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন অনেক চেষ্টা করছে তাকে, জনগণের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। জনাব তারেক রহমান কিন্তু যাচ্ছেন এবং প্রশাসন দর্শক, আমরা কিন্তু দেখছি এত ভিড় সামলে জনাব তারেক রহমান কিভাবে এত নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে চলে এসেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের ভিড়ে কিন্তু সামলানো কঠিন হয়ে যাচ্ছে। যে পরিস্থিতির তৈরি হয়েছে এখানে, সেটি আসলে আপনাদেরকে এই দৃশ্য চোখে না দেখলে বোঝা মুশকিল। পুরো গাড়ি যাচ্ছে না, এখানে প্রশাসন আসলে কিচ্ছু করার নেই বলে আমার মনে হয়। কারণ কি করবে, উচ্ছ্বাসিত জনতা, উচ্ছ্বাসিত নেতাকর্মীরা তারা এসেছে দূর দূরান্ত থেকে একটি ছবি নেওয়ার জন্য। পুরো ভিড় এবং পুরো জায়গাটি কিন্তু লক হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। কত সময় লাগছে সেটা একদম পিঁপড়ার গতিতে কিন্তু গাড়ি এগোচ্ছে, পিঁপড়ার গতিতে। আমরা বিভিন্ন সময় তারকাদের ভিড় দেখি, আসলে তারকাদের হিসেবে, কিন্তু জনাব তারেক রহমান রাজনীতির মাঠের তারকা, সেটি বোধহয় আজকে অনুমেয় করা যাচ্ছে যে তার নেতাকর্মীরা আসলে যেভাবে রিস্ক নিয়ে সামনে যাচ্ছে একটি ছবি তোলার জন্য, সেটি একটি ভয়াবহ পরিস্থিতি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি কিন্তু পুরোটার সময় হাত নাড়ছেন লাল বাসে করে। এবং গাড়ি এখন এগোচ্ছে না, গাড়ি স্থবির হয়ে আছে, গাড়ি এখন এগোচ্ছে না সামনে নেতাকর্মীদের চাপে। এবং একটা ছবি, শুধু একটা ছবির জন্য, নেতার সাথে, প্রিয় নেতার সাথে একটা ছবির জন্য আসলে এই 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 অবস্থা। যত দূরে আপনাদেরকে দেখাই, একটু দেখতে পারেন যে নেতার সাথে আসলে একটি ছবি তোলার জন্য বা তাকে একটু দেখার জন্য যে পরিবেশ সৃষ্টি হচ্ছে। থামলে কিন্তু এটি ভিডিও ধারণ করছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ছবি তোলার জন্য কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, প্রিয় নেতার সাথে একটি ছবি তোলার জন্য। আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না, শুধু দেখছি মানুষ আর মানুষ এবং প্রচণ্ড ভিড়ে কিন্তু তারা আছেন। এবং হাত নাড়ছেন তারেক রহমান, এই যে বাসে করে হাত নাড়ছেন তারেক রহমান, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সুপারস্টার তারকাদের ক্ষেত্রে অনেক ভিড় দেখি, অনেক চাপ দেখি, কিন্তু তারেক রহমান রাজনীতির মাঠে কত বড় তারকা সেটি বোধহয় এখানেই অনুমেয়।
তার নেতাকর্মীরা তার সাথে একটি ছবি তোলার জন্য, একটি সেলফি নেওয়ার জন্য বাসের সাথে এবং তার হাত নাড়ার একটি দৃশ্যকে ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু এই পরিস্থিতি তৈরি করেছে। আমরা দেখছি এবং আমাদের সাথে আপনারাও থাকবেন এবং পুরোটা সময় জুড়ে কিন্তু জনাব তারেক রহমান হাত নেড়ে যাচ্ছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে। এটাই বোধহয় একজন নেতার তার কর্মীদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা কিন্তু দেখছি এইরকম প্রায় জীবনের হুমকি আছে এখানে একটি ছবি তোলার জন্য। চাচা, ছবি তুলতে পেরেছেন? ছবি তো তুলতে চেষ্টা করেছিলাম, মানুষের এত ভিড়, ছবি তোলার কোনো অবস্থা নাই। আমি আসছি কিশোরগঞ্জ থেকে। জি 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 একটা ছবি তোলার জন্য লিডারকে এক নজর দেখার জন্য। ছবি তোলা বড় ফ্যাক্টর না এই দেশের জন্য। 17 বছর পর আমরা হ্যাঁ, মোটামুটি দেখেছি ওনাকে, মনের যে আবেগ ছিল। দর্শক, মাত্র অল্প কিছু পথ কিন্তু তারেক রহমানের গাড়ি পিঁপড়ার গতিতে এগোচ্ছে শুধু নেতাকর্মীদের চাপের ভিড়ে। সবাই তার নেতার সাথে খুব কাছ থেকে একটু ফোনও বন্দি করার জন্য, এবং আমরা বেশিরভাগই দেখছি তার কর্মীরা কিন্তু মোবাইলে একটি দৃশ্য ধারণ করার জন্য আসলে এখানে যাচ্ছে। এখানকার প্রশাসন থেকে তারা আঘাত পাচ্ছে কিংবা তাদেরকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু তারা মানছে না। আমরা দেখছি এই পরিস্থিতি কিন্তু অনুমেয় যে তারেক রহমানকে কাছ থেকে এক চোখ দেখার জন্য আসলে নেতাকর্মীদের কী অবস্থা।